সম্মানিত সুধী, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর তা হলো প্রতিবেশীর অধিকার। আজকে আমরা জানবো যে প্রতিবেশী কারা, কে আমার প্রতিবেশী, আমাদের উপরে তাদের কি হক এবং দায়িত্ব রয়েছে, কি দায়িত্বগুলো আমাদের পালন করা উচিত এবং কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য না রাখলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। আজকে আমরা কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে সে বিষয়গুলো জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় সুধী, প্রতিবেশী হলো যাদের ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বলেছেন যে আরবাঈনা দারান আমামাহু ওয়া আরবাঈনা খালফাহু ওয়া আরবাঈনা আন ইয়ামিনিহি ওয়া আরবাঈনা আন শিমালিহি। আমাদের প্রত্যেকের ঘর বাড়িগুলো যেখানে আছে সেই জায়গা থেকে 40টি বাড়ি আমার সামনে, 40টি বাড়ি আমার পেছনে, 40টি বাড়ি আমার ডানে, 40টি বাড়ি আমার বামে, এই চতুর্দিকের 40টি ঘর আমার জন্য প্রতিবেশী। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা অনেক সময় আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সে বিষয়গুলো আমরা বুঝি না। আমাদের উপরে যিনি দায়িত্ব অর্পণ করে দিয়েছেন তিনি পৃথিবীর আর কেউ নয়, তিনি আমাদের সৃষ্টিকর্তা মহান মনিব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের উপর দায়িত্বগুলো অর্পিত করে দিয়েছেন। সুতরাং এ দায়িত্বের ব্যাপারে, এ বক্তব্যের ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত থাকবার কোনো সুযোগ নেই। প্রতিবেশী বলা হয় এমন মানুষ যারা আমার আত্মীয় হতে পারে, ব্লাড কানেকশন হতে পারে, ব্লাড রিলেটিভ হতে পারে। দ্বিতীয় হলো প্রতিবেশী এমন মানুষ যে আমার ব্লাড রিলেটিভ না, কিন্তু তিনি আমার আরেক মুসলিম ভাই, তিনি আমার বাড়ির পাশের। আরেকটি হতে পারে যিনি আমার ব্লাডও না, আল মুসলিমও আখুল মুসলিম, মুসলিমও না, অন্য ধর্মের কোনো মানুষ, কিন্তু তিনি আমার প্রতিবেশী, তার উপরে আমার দায়িত্ব আছে। আলহামদুলিল্লাহ পড়ি। তার মানে হলো প্রতিবেশী বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন আমার নির্ধারিত ঘর থেকে, আমার বাড়ি থেকে, আমার বাসস্থান থেকে সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40, বামে 40, এই ঘরগুলো আমার প্রতিবেশীর অন্তর্ভুক্ত। তিনি যদি আমার আত্মীয় স্বজন হয়ে থাকেন, তিনি আমার বাপমা হয়ে থাকেন, তিনি আমার ভাই হয়ে থাকেন, তিনি আমার যে কোনো সম্পর্কের আত্মীয় হয়ে থাকেন, এটা হলো একটা। দ্বিতীয়টা হলো তিনি আমার ব্লাডের কেউ না, কিন্তু তিনি মুসলিম, মুসলিম হিসেবে তার উপরে দায়িত্ব আমার। নাম্বার 3, তিনি আমার আত্মীয় স্বজন কেউ নয়, তিনি আমার মুসলিম বন্ধুদের মধ্যেও কেউ নয়, কিন্তু তিনি আমার প্রতিবেশীর মানুষ হিসেবে, অন্য ধর্মের লোকও তিনি আমার থেকে কিছু হক পাবেন, তিনি আমার থেকে কিছু অধিকার প্রাপ্ত রাখেন। আলহামদুলিল্লাহ। ইসলাম যে কতটা ব্রড মাইন্ডের, কতটা বিশাল হৃদয়ের অধিকারী, ইসলাম যে কত বিশাল বিস্তৃতি, এটা ইসলামের কাছে আত্মসমর্পণ করে না আসলে কখনোই বোঝা সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো একজন মুসলমান তিনি যেভাবে অন্য ধর্মের মানুষের প্রতিও কুদৃষ্টিতে তাকাবেন না, সুদৃষ্টিতে তাকাবেন, কারণ তিনি মুসলিম না হলেও তিনি আমার প্রতিবেশী। দ্বিতীয় হলো যিনি মুসলিম নন, অমুসলিম যিনি না, তিনি মুসলিম হিসেবে আমার ভাই, আল মুসলিম আকুল মুসলিম, এই সূত্রে তিনি আমার থেকে আরেকটু সামনে আগানো। ইমানদার ছাড়া অন্য ধর্মের মানুষ আমার প্রতিবেশী হিসেবে অধিকার পাবে, কিন্তু ইমানদার হয়েও যিনি আমার প্রতিবেশী তিনি তার উপরে দ্বিগুণ অধিকার আমার থেকে রাখেন। শুধু তাই নয়, আমার থেকে 3 গুণ অধিকার রাখেন ওই মানুষগুলো যারা আমার ব্লাড কানেকশন রিলেটিভ, যারা নন মুসলিম হওয়া সত্ত্বেও, অন্য মুসলিম হওয়া সত্ত্বেও তিনি আমার ব্লাড কানেকশন রিলেটিভ, আত্মীয় স্বজন, রক্তের সাথে সম্পর্কিত হওয়ার কারণে তিনি আমার থেকে আরো বেশি, আরো অগ্রাধিকার প্রাপ্ত হিসেবে তিনি আমার প্রতিবেশীর হকদার করে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক সংজ্ঞার মধ্যে বলেছেন, অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, প্রতিবেশী হলো ওই মানুষগুলো আল জারু হুয়াল্লাযী ইয়াসমাউ ইকামাতিস সালাহ, যারা একামতের শব্দ শুনে মসজিদ থেকে। অনেক সময় আমরা একামত দেই,
মসজিদ থেকে জোরে জোরে একামত দেই, একামতের শব্দগুলো যাদের কানে পৌঁছে যায় তারাও আমার প্রতিবেশী, তারা আমার নিকটবর্তী প্রতিবেশী। প্রতিবেশী যারা, তাদের উপর আমাদের কতগুলো দায়িত্ব আছে, হক আছে, কর্তব্য আছে। অনেক সময় এমন হয়ে যায় আমার বাড়িতে আগুন লেগে গিয়েছে, কিন্তু আমার ব্লাড কানেকশন যারা, তারা কেউ আমার পাশে নেই, তারা আমার বাড়ির পাশে কেউ প্রতিবেশী নেই, তারা ঢাকা থাকেন, ভোলা থাকেন, বরিশাল থাকেন, দূরে থাকেন, অথবা আজকে কেউ বাড়িতে নেই। কিন্তু প্রতিবেশীর মানুষ যারাই আমার পাশে থাকবে তারা দৌড়ে এসে আগে আমার বাড়ির আগুন নিয়ন্ত্রণের কাজ এবং চেষ্টা করে যাবে। ঠিক কিনা বলেন? প্রতিবেশীর মানুষ হলো তারাই। আজকে আমার সন্তান যদি পানিতে পড়ে মারা যাওয়ার উপক্রম হয়ে যায়, আজকে যদি দূরবর্তী কোনো শত্রু এসে আমাকে অ্যাটাক করার চেষ্টা করে যায়, দূরের কোনো মানুষ নয়, আমার আত্মীয় স্বজন, আমার ব্লাড কানেকশন দূরে থাকতে পারে, কাছের নাও হতে পারে, কিন্তু যে মানুষগুলো আগে চলে আসবে তারা হলো আমার প্রতিবেশী। আমাকে কুকুর অ্যাটাক করার জন্য দৌড়ে আসছে, যদি প্রতিবেশীর মানুষ মনে করে সে তো আমাদের কেউ না, সে আমার প্রতিবেশী হতে পারে, বাড়ির পাশের মানুষ, সে আমার কেউ না, সে বললে আমার থেকে কমবে না, আমার কোনো কিছুই করার আসে যায় না। যদি এমন হয়ে থাকে, কুকুর আপনাকে কামড়ে মেরে ফেলতে পারে, আপনার সন্তানকে ধাওয়া করতে পারে, বাঘ আপনাকে ধাওয়া করতে পারে, দূর থেকে শত্রু এসে আপনাকে অ্যাটাক করতে পারে, কিন্তু প্রতিবেশীর মানুষ যদি হক এবং দায়িত্ব বুঝে যায়, তাহলে তিনি সবার আগে দৌড়ে আসবেন, বিপদেই তিনি হবে আপনার প্রথম ভরসা। ঠিক কিনা বলেন? তো বিপদের প্রথম ভরসা হলো আমার প্রতিবেশী। প্রতিবেশীর হক অনেক সময় আমরা দিতে জানি না, প্রতিবেশীর মানুষের সাথে আমরা দুরাচার করি, দুষ্ট ব্যবহার করি, অনাচার ব্যবহার করি, প্রতিবেশীর মানুষকে দেখলে মুখ আরেক দিকে ফিরিয়ে নেই। নবীজি বলছেন এটা লানত তাদের উপরে যারা প্রতিবেশীর মানুষের দিকে সুনজর দিয়ে তাকায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে যিনি নিজে খেয়ে পুরে পেট ভরে খেয়ে আনন্দে দিন কাটায়, আর তার প্রতিবেশীর মানুষরা না খেয়ে অভুক্ত থেকে কষ্ট পায়। ওই অভুক্ত থাকার কারণে প্রতিবেশীর মানুষেরা যিনি খেয়ে ভালো আছেন, তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা নারাজ করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। এজন্যে আমাদের প্রতিবেশীর মানুষের দিকে গভীর লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র বাড়ির কাছে বাড়ি তা নয়, আপনি যে দোকানদারি করেন, আপনার দোকানের পাশে যিনি, তিনিও আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ পড়েন। আপনার দোকানের পাশে যিনি দোকানদারি করেন তিনিও প্রতিবেশী। হতে পারে আপনি এই মুহূর্তে ইমার্জেন্সি একটি দুঃসংবাদ বাড়ি থেকে আসছে, আপনাকে এক্ষুনি দৌড় দিতে হলো, দোকানটা আটকানোর সুযোগ আপনি পাননি, পার্শ্ববর্তী দোকানদারকে, প্রতিবেশী দোকানদারকে বলে যান ভাই একটু লক্ষ্য রাখেন, আমি একটু আসছি। সে কি লক্ষ্য রাখবে না? আপনি কি গিয়ে আরেক গলিতে আপনার অন্য ভাই দোকানদারি করে, আপনি কি তাকে বললে সে কি দেখতে পারবে? না, সম্ভব না। বরং প্রতিবেশী দোকানদার যিনি, তার উপর আপনার হক ছিল, ইনসাফ ছিল, ন্যায় আচরণ করা উচিত ছিল। মাঝে মধ্যে এমন হয় আমি দোকানদারি করি, কিন্তু আমাকে এমন একটি নোট তিনি দিয়েছেন যেটা খুচরা আমার কাছে নেই, ভাঙতে আমি দিতে পারছি না। প্রতিবেশীর দোকানদার যদি ভালো হয়ে থাকেন, সৎ হয়ে থাকেন, ন্যায় নিষ্ঠাবান হয়ে থাকেন, আপনার সাথে সুসম্পর্ক থাকে, প্রথমে তো তাকেই নক করবেন, অ্যাটাক করবে যে ভাই খুচরা হবে। তিনি সবাইকে ফেরত দিলেও আপনাকে তো ফেরত দিবে না, কারণ আপনি তার প্রতিবেশী দোকানদার। সুবহানাল্লাহ। আপনার এই মুহূর্তে 10 টাকা হলেই একটা ব্যবসা করতে পারতেন, 10 টাকা খুচরা হলেই একজন মানুষকে বিদায় করতে পারতেন, যে খুচরা না থাক 10 টাকা আছে কিনা। এইটা করতে পারবে শুধু আপনার প্রতিবেশী দোকানদার, কিন্তু আপনি দূরবর্তী কারো থেকে এনে এই সুযোগটা গ্রহণ করতে পারবেন না। আপনার বাড়িতে এখানে হঠাৎ করে দেখলেন পাক করতে গিয়ে আপনার বাসায় কিছুই খাবারের নেই, পাশের বাড়িতে যদি যান যে কোনো কিছু খাবার আছে, এই মুহূর্তে কিছু আছে কিনা বাজার করবার মতো আমরা যেতে পারিনি, সুযোগ হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা তরকারি পাক করবে, সেই সাথে জলের অংশ এত পরিমাণে বাড়িয়ে দিবে যেন তুমি তোমার প্রতিবেশীকে হেল্প করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। শিখিয়ে দিয়েছেন আল্লাহর রাসূল, আপনি তার থেকে হেল্প নিতে পারেন। লবণ শেষ, এই মুহূর্তে আবার বাজারে আসবেন, লবণ কিনবেন, প্রতিবেশীর কাছে গিয়ে বলেন যে আমাকে একটু লবণ হাওলাত দিন, আমি সেরে পরবর্তী বেলায় আবার ক্রয় করে দিয়ে দিব। চাল নেই হঠাৎ করে বাড়িতে, প্রতিবেশীর থেকে হাওলাত করে 2 কেজি চাল দিন, কালকে আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি কাজ করতে গেলেন, দা নেই দাও, কুড়াল নেই, খন্তা নেই, পাশের মানুষের থেকে ভাই একটু হাওলাত দিন, আমি কাজ করে আবার দিয়ে দিব। করি না এমন আমরা? তার মানে হলো প্রতিবেশীর মানুষকে কখনোই ছোট করে, খাটো করে, হেয় প্রতিপন্ন করে কোনো কথা বলা যাবে না, হেয় ভাবে তাদেরকে দেখা যাবে না। সব সময় প্রতিবেশীকে রাখতে হবে সুনজরে। বিপদে আপদে সুখে দুঃখে যারা আমার সবার আগে পাশে থাকবে সেই হলো আমার প্রতিবেশী। আল্লাহু আকবার পড়েন। মাঝে মধ্যে আমরা ভুলে যাই, প্রতিবেশীর মানুষের সাথে অনিষ্ট আচরণ করি, অনাচার করি, দুরাচার করি। এমন হয় মাঝে মধ্যে
প্রতিবেশীর মানুষ বলেন যে ওনার অত্যাচারে বাড়িতে থাকা যায় না, এমন কোনো আচরণ করা যাবে না যেন আপনার প্রতিবেশীর মানুষ আপনার জন্য আল্লাহর কাছে লানত করে, এমন আচরণ করা যাবে না। আপনি অন্য ধর্মের মানুষ, এমন করে ঢোল তবলা বাজাতে পারবেন না, এমন করে ইবাদত করতে পারবেন না যাতে করে প্রতিবেশীর মানুষের ঘুম, তাদের ইবাদত নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। সে কাজ করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। ইসলাম হলো এমন একটি ধর্ম যেটা ব্যালেন্স রিলেটিভ একটি ধর্ম, সকল ধর্মের উপর ইনসাফের দৃষ্টিতে দেখার আহ্বান জানায় বারবার। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, এই জন্য প্রতিবেশী যারা থাকবেন লক্ষ্য রাখতে হবে যে আমার দ্বারা আমার প্রতিবেশীর কোনো মানুষ যেন কোনোভাবে কষ্ট না পায়। আপনার মন চেয়েছে অনেক জোরে জোরে বাজিয়ে আপনি ওয়াজ শুনছেন, কিন্তু পার্শ্ববর্তী মানুষ এই সময়ে হয়তো ইবাদত করতে পারে, নামাজ আদায় করতে পারে। আপনি তো ভালো কাজ করলেন, মনে করেছেন ওয়াজ ছেড়ে দিলে নিষেধ করবে কে? আপনি আরেকজনের ক্ষতি করে ওয়াজ ছেড়ে দিবেন, এটা আপনার জন্য ঠিক হবে না। আপনার ছেলের বিয়ে আপনি জোরে বক্স বাজিয়ে দিয়ে এলাকার মানুষের সবার ঘুম নষ্ট করবেন, এই অধিকার আপনাকে ইসলাম দেয়নি। সবাই দিলেও ইসলাম দেয়নি। ইসলাম একটি ব্যালেন্স রিলেটিভ একটি ধর্ম, যেখানে সব মানুষকে তার অধিকার, তার প্রাপ্য সঠিকভাবে ঠিকঠাক মতো প্রাপ্তি দেওয়ার অধিকার রাখে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা চেষ্টা করব যারা প্রতিবেশীর মানুষ, নবীজি বলেছেন আরবাঈনা আমামান, তোমার বাড়ির সামনে 40টি ঘর তোমার প্রতিবেশী, সামনের দিকে 40, ওয়া আরবাঈনা খালফ, তোমার পিছনের 40, ডানে 40, বামে 40, এই সবগুলো মানুষ তোমার প্রতিবেশী, তাদের সাথে তুমি কখনোই খারাপ আচরণ করবে না। অন্য একটি হাদিস এসে নবীজি বলেছেন তোমার বাড়ির চতুর্দিকে 40টি ঘর তোমার প্রতিবেশী। আপনি আজকে এরিয়া করে নেবেন, সীমানা করে নেবেন কোন 40টি ঘর আপনার প্রতিবেশী। এই মানুষগুলো খেয়ে আছে না না খেয়ে আছে খবর নেওয়া আপনারও দায়িত্ব ছিল। নবীজি বলছেন প্রতিবেশীর মানুষ অভুক্ত, না খেয়ে আছে, কষ্টে দিন পার করছে, আর আপনি খেয়ে দিয়ে আরামে ঘুমাচ্ছেন, আপনার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। কারণ নিজে খেয়ে দিয়ে ভালো ছিলেন, অতিরিক্তগুলো ফেলে দিয়েছেন, কুকুরকে ভক্ষণ করিয়েছেন, পানিতে ফেলে দিয়েছেন, নষ্ট করে ফেলেছেন, অথচ আপনার প্রতিবেশীর মানুষ না খেয়ে উপোস ঘুমিয়েছে, আপনি তাদের কোনো খবর রাখলেন না, আপনার জন্য জান্নাতকে বরবাদ করে দিবেন কে? এই জন্যে লক্ষ্য রাখতে হবে আপনি ভালো আছেন, এই প্রতিবেশীর পাশের মানুষগুলো কেমন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় খবর নিতেন। ঈদের দিন চেষ্টা করতেন এক রাস্তায় বের হয়ে আরেক রাস্তায় ঘুরে এসে যেন সব মানুষের খবর জেনে সবার আনন্দ, উৎসাহ, উদ্দীপনা ভাগ করে যেন তিনি দিতে পারেন, সেই ব্যবস্থা তিনি করতেন। আলহামদুলিল্লাহ পড়েন। ইসলাম হলো একটি ব্যালেন্স রিলেটিভ ধর্ম, আপনার সমানভাবে সমতা দিয়ে ইসলাম আমাদেরকে শিক্ষা প্রদান করে। অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে আমরা যেন কখনোই আমাদের প্রতিবেশীর মানুষকে আঘাত না করি, প্রতিবেশীর মানুষকে যেন আমরা কখনোই কষ্ট না দেই। আমরা অনেকে কষ্ট দিই, অনেক কষ্ট দেই। একজন প্রতিবেশীর মানুষ আর একজন প্রতিবেশী যদি খারাপ কমেন্টস করে থাকে, খারাপ কথা বলে থাকে যে ওর জ্বালায় ঘুমাতে পারি না, ওর জ্বালায় থাকতে পারি না, ওর মতো প্রতিবেশী না হয়ে যদি একজন অন্য ধর্মী লোক হতো আরো ভালো হতো, বলে কিনা এমন। অতএব এই কাজ কেউ করবেন না। প্রতিবেশীর মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না, স্বয়ং আল্লাহ রাগ করবেন। প্রতিবেশীর মানুষকে সব সময় একটা দা চাইতে আসছে, আপনি বললেন কি দা কিনে নিতে পারো না, এটা বলবেন না। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাহ বলছেন যে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোকে খুঁজতে আসতে নিষেধ করবেন না। জায়েজ নাই, দা চাইতে এসেছে, তার আগে তো এমন করতো, একটি চেরাগ আরেক বাড়ি থেকে ধরিয়ে নিয়ে যেত, কারণ মেজবাতি বা কিংবা গ্যাস লাইট কেনার মতো তৌফিক ছিল না একটা সময়, মনে আছে আপনাদের? ওই সময় পাশের বাড়ি থেকে নেওয়া হতো, লবণ নেই পাশের বাড়ি থেকে নেওয়া হতো, হাওলাত করে করে করা হতো না এভাবে। এগুলো নিয়ে নিষেধ করতে কখনোই করা যাবে না। নবীজি নিষেধ করেছেন যে এই বিষয়গুলো নিয়ে কখনোই যে কিনে নিতে পারো না, আমার কাছে আসো কেন, দিতে পারবো না, এগুলো কখনো করা যাবে না। বরং তাকে শর্ত দিয়ে দিবেন, এখন নিবে, কি কাজ করবে, বিকেলের মধ্যে ফেরত দিতে হবে, কিংবা 1 ঘন্টা পর আমি কাজ করব, তখন এটা ফেরত দিতে হবে তার আগেই, এভাবে বলে দিতে হবে। কিন্তু আপনি দিবেন না, পারবেন না, সে কথা বলার সুযোগ নেই। আর আপনি যদি কারো থেকে আনেন, তিনি যেই শর্ত দিয়ে দেবেন সেই শর্ত আপনাকে রক্ষা করতে হবে, পালন করতে হবে। আপনি এনে মন মতো নষ্ট করে আবার ফেরত দেবেন, এটা যেন কখনোই না হয়। প্রতিবেশীর মানুষ বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, আপনাকে বলেছেন ভাই একটু হেল্প করেন, কষ্ট দিয়ে শ্রম দিয়ে একটু হেল্প করতে হবে। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে রাস্তার উপরে,
এখন তার কেউ নেই, আপনি তার পাশে, এখন আপনি তার প্রতিবেশীর মানুষ, আপনি দ্রুত তাকে সেখান থেকে উত্তোলন করে হসপিটালে সুন্দর সুচিকিৎসার জন্য তাকে আপনি ব্যবস্থা করে দিতে হবে। এই সময় তো তার ভাইকে ফোন দিলেন, বাবাকে ফোন দিলেন, কেউ এখানে আছে, এসে তাকে নিতে পারবে? পারবে না। তাদেরকে অবহিত তো করবেন, ভিন্ন কথা, কিন্তু ইমার্জেন্সি ইমিডিয়েটলি আপনাকে কি করতে হবে সেই ব্যবস্থা আপনাকেই করতে হবে। প্রতিবেশীর মানুষ সিজারের রোগী, কিছু পাচ্ছেন না, আপনার কাছে অটোওয়ালার নাম্বার আছে, অ্যাম্বুলেন্সের নাম্বার আছে, ফোন করে আপনি হেল্পটুকু করেন। আপনি মনে করলেন ও আমার দরকার আছে নাকি, না এটা বলবেন না, আমার দরকার আছে কি নাই সেটা এখন বুঝবেন না, সময় মতো বুঝবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন একটা বিপদ দিয়ে রাখবেন যে সময় আপনি কান্নাকাটি করে কোনো মানুষকে খুঁজে পাবেন না। আপনার কাছে নম্বর থাকতে পারে, দুঃখিত বলবে, নাম্বার ডায়াল করতে পারেন, সে রিসিভ করবে না, আরো বেশি বিপদে পড়তে পারেন। আর যদি আপনি মানুষের সহায় হন, পাশে থাকেন, তাহলে আপনার বিপদের সময়ও আল্লাহ তাআলা তার কুদরতি মাধ্যমে আপনার হেল্পার, আপনার সহযোগিতার লোক আপনার সামনে এসে দাঁড় করে দেবেন। সুবহানাল্লাহ। একটি বিষয় আমি স্পষ্ট করে বলছি, মনে রাখবেন সবাই, আপনি আমি কখনোই আমরা যাদের উপকার করব এই নিয়ত থেকে উপকার করবেন না যে আজকে তোমার জন্য করলাম, কালকে তুমি আমার জন্য করবা। কথা বোঝেন নাই? এই নিয়তে কেউ কখনো উপকার করবেন না। আজকে তোমাকে আমি এটা হাওলাত দিলাম, আবার আমি বিপদে বলে তুমি হাওলাত দিবা, এই নিয়তে কখনো করবেন না। আজকে আমি তোমাকে চা খাওয়াইলাম, কালকে তুমি আমাকে খাওয়াইবা, এই নিয়তে করবেন না। আজকে তোমার জন্য আধা ঘন্টা ব্যয় করলাম, কালকে তুমি আমার জন্য আধা ঘন্টা ব্যয় করবা। বা কালকে আধা ঘন্টা ব্যয় না করলে খোটা দিবেন না যে গতকালকে তোমার জন্য আধা ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম, আজকে তুমি আমার জন্য 5 মিনিট দিতে পারবা না, এটা বলবেন না। তাহলে আপনি যেই সওয়াবের অধিকারী হয়েছেন বিনষ্ট হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আপনি কি করবেন? তার উপকার করবেন শুধু লিওয়াজহিল্লাহ, লিরিদাই রব্বি, আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। কার সন্তুষ্টির জন্য? মানুষের উপকার করবেন, হাওলাত দিবেন, যাই করবেন, সন্তুষ্ট শুধুমাত্র একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহর জন্য করবেন, আবার আপনার বিপদের দিনে আল্লাহ তাআলা অন্য একজন দিয়ে তার থেকে বেশি আপনাকে হেল্প করে নেবেন। সুবহানাল্লাহ। বোঝেন নাই? আপনি আমার উপকার করছেন বিধায় আমিই করতে হবে এমনটা নয়। হয়তো আমি করি নাই আজকে, কিন্তু এমন অন্য একজন করেছে, আমি করার থেকে অনেক বেশি কিছু করেছে। তাইলে সবসময় মানুষের উপকার করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। তাহলে আবার আপনি বিপদে পড়লে আল্লাহ তাআলা অন্যভাবে সাপোর্ট দিয়ে আপনাকে এটা পুষিয়ে দিবেন। আল্লাহর জন্য করতে হবে। কার জন্যে? মনে থাকবে আমাদের প্রিয় সুধী, প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে যে কথাটুকুন বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনব ওয়াস সাহিবি বিল জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমার মধ্যে প্রতিবেশীর হক সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আজকে আমরা 10টি শিরোনামে সংক্ষিপ্ত পরিসরে কিছু তথ্য আপনাদের সামনে সরবরাহ করব। আমি বিশ্বাস করি, আশা করব আপনারা মনোযোগ সহকারে বিষয়গুলো অনুধাবন করবেন, যাতে করে আমাদের বাস্তব জীবনে খুব বেশি উপকার হয়। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলছি আল্লাহুম্মা আমিন। প্রথম বিষয় হলো প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, সদাচরণ, ভালো আচরণ করা, সবসময় হাস্যোজ্জ্বল দৃষ্টিতে কথা বলা। মনে করুন বাড়ি থেকে বের হয়েছেন, প্রতিবেশীর মানুষের সাথে সাক্ষাৎ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, কি অবস্থা, ভালো, বেশ, এটুকু করা যাবে না? নবীজি বলছেন একটু হাস্যোজ্জ্বল দৃষ্টিতে কথা বলা, এটা একটা সৎকার সওয়াব, সাথে সাথে আমল নামে লিপিবদ্ধ হয়ে যাবে। একটু হাসি, এই হাসিটা এমন একটি সংক্রামক পজিটিভ বিষয়, আপনি হাসলে আপনার ভাইও হাসবে। আপনি একজনের সাথে রাগ করে কথা বলেন, দেখবেন তারও মুখটা বেজার হয়ে যাবে, বললে তিনিও হাসবেন। যখন আপনিও হাসলেন, তিনিও হাসলেন, দুজনের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সৎকার সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। করা যাবে না ইনশাআল্লাহ? এরপরে প্রতিবেশীর একটা মানুষের অসুস্থতা শুনেছেন, পারলে বাড়িতে চলে যান, খবর নেন যে কি অবস্থা, স্বাস্থ্যের অবস্থা কি, ভালো আছেন কি না, জিজ্ঞাসা করা যায় না? যে ভাই অনেকদিন দেখি না, কোথায় ছিলেন? অর্থাৎ প্রতিবেশীর মানুষকে দেখলে চেষ্টা করতে হবে সুন্দর আচরণ করা, ভালো আচরণ করা, এবং আপনি আসতে যাইতে কখনোই যেন আপনার এই ভাই কষ্ট না পায়, আপনার দ্বারা যেন কষ্ট না হয়। উচ্চবাচ্য গালিগালাজ, শব্দ, ওয়াজ মাহফিল বাজানো, গান বাদ্য বাজানো, যে কোনোভাবে যেন আপনার প্রতিবেশীর মানুষ কখনোই কষ্ট না পায়। সুন্দর আচরণের মধ্য দিয়ে তার মনকে উজাড় করে যদি দেন, খুশি হবেন কে? আল্লাহ তাআলা খুশি হবেন। আমাদের তো পুরো জীবনের লক্ষ্যই একটা, আমরা আল্লাহকে খুশি করি। যত কাজ করবেন, যত উপকার মানুষের করবেন, যত কিছুই না করবেন, আমরা চাই যেন আমার কর্মের মধ্য দিয়ে আমার আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ খুশি তো সব খুশি, আমার সব হয়ে যাবে।
মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহকে যদি আপনি নিজের করে নিতে পারেন তাহলে পৃথিবীর সব আপনার জন্যই হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় হলো প্রতিবেশীর আমানত রক্ষা করতে হবে। কি করতে হবে? আমানত রক্ষা করতে হবে। আমাদের অনেক সময় এমন হয় যে প্রতিবেশীর মানুষের ঘর ভাঙ্গা, বেড়া শক্তিশালী না, দরজা শক্তিশালী না, কিন্তু তিনি কিছু দলিলপত্র আপনার কাছে রাখতে চান। আপনার ঘরের মান ভালো, আপনি আমানতের সাথে সেগুলো রাখবেন। চিন্তা করলেন যেহেতু দিয়েছে, একটু রাত্রিবেলা 12টার পরে খুলে দেখি কি কি লেখা আছে। আপনি কি সেটা করবেন নাকি? আমানত ঠিক থাকবে নাকি খেয়ানত হয়ে যাবে? আপনার ইমানের মধ্যে পোকা ধরে যাবে। এ কাজ করা যাবে না। আমানত দিয়েছেন, সঠিকভাবে যেমন দিয়েছেন তেমন রেখে দেওয়া। আপনার প্রতিবেশীর মানুষ কিছু অলংকার, কিছু স্বর্ণ আপনার বাড়িতে রাখতে চায়, কারণ তার বাড়ি অরক্ষিত, আপনার বাড়ি সুরক্ষিত। আপনি রেখে দেন, এমনভাবে রাখবেন যেন খেয়ানত না হয়ে যায়, যেন নষ্ট হয়ে না যায়। এমন করবেন না যে সে দিয়েছে 6 মাস পরে নেবে, আমার মেয়ে কানে দিতে থাকুক, আমার স্ত্রী ব্যবহার করতে থাকুক। করা যাবে না। তাহলে কি হয়ে যাবে? খেয়ানত হয়ে যাবে, আমানতের খেয়ানত হয়ে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। এ কাজ করা যাবে না। উনি কিছু টাকা দিয়েছেন যে ভাই রাখেন, রেখে দেন। যদি মনে করেন আপনার খরচ করা প্রয়োজন হতে পারে, তাকে অনুমতি নিয়ে নেবেন যে ভাই আমার কাছে 10,000 টাকা জমা দিয়েছো, কত তারিখে নিবা, তুমি কবে নিবা, কত মাসের জন্য রাখবো? সে আপনাকে বলবে যে 6 মাস পরে নেব। কয় মাস? 6 মাস পরে। তাহলে অনুমতি নিয়ে রাখবেন, ঠিক আছে আমি রেখে দিলে তো সমস্যা হতে পারে, আমি এখন খরচ করে ফেলি, যখন লাগবে আমাকে একদিন আগে বলবা, আমি তোমার টাকা দিয়ে দেব। কথা বোঝেন নাই? এই অনুমতি নিয়ে রাখলে আপনি খরচ করতে পারবেন। কিন্তু অনুমতি নাই, কিচ্ছু নাই, ঠিক আছে রাখলাম, খেয়ে দিয়ে শেষ, এ কাজ করা যাবে না। খরচ তখনই করবেন যখন আপনি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন, সেই পরিস্থিতি আপনার আছে, সেই এবিলিটি আপনার আছে, তাহলেই কেবল খরচ করবেন। কিন্তু এমন আমানতদার পাওয়াটা খুব মুশকিল বর্তমান সময়ে, ঠিক কিনা বলেন? আমানত দিলে খেয়ানত করে ফেলে, খুঁজলে চাইতে চাইতে লোকের জোতার জোড়া শেষ, হাঁটতে হাঁটতে আসতে যাইতে উনি খেয়ে দিয়ে এখন আরামে আয়েছে ঘুমায়। এটা কখনোই করা যাবে না। তাইলে আপনি খেয়ানতের কারণে, আমানতের খেয়ানত কারণে মুনাফিকদের কাতারে আপনার নাম উঠে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। মুনাফিক হতে চাই আমরা? তাহলে প্রতিবেশীর মানুষের কাছে সবচাইতে বড় আমার দায়িত্ব হলো আমানতের খেয়ানত রাখতে হবে। মাঝে মধ্যে এমন হয় প্রতিবেশীর মানুষের কিছু কথা আমাকে আমানত রাখতে হচ্ছে, ঝগড়া করেছে আরেকজনের সাথে, আমি সব শুনেছি, আমি এটাকে আমানত রাখি, আমি যেন খেয়ানত করে না দেই। প্রতিবেশীর একটা বিপদ ছিল, একটা দুর্নাম ছিল, একটা খারাপ বিষয় ছিল, আমি সেটাকে আমানত রেখে দিলাম। আমি এটা বলে তার ইজ্জত সম্মান নষ্ট করতে চাই না। কথা বোঝেন নাই? মাঝে মধ্যে এমন হয় পার্শ্ববর্তী একটা বাড়ির মেয়ে বিয়ে দিবে, ভালো মেয়ে, ভালো বংশ, সব ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর মানুষ কিছু খারাপ কথা বলে বলে মেয়েটার বিয়ে হচ্ছে না। এমন হয় কিনা বলেন? আমাদের সমাজে এমন কিছু মানুষ লেগেই থাকে যে ওরে বিয়ে কেমনে দেয় দেখা সারম, আমার ছেলের কাছে দিল না, আমার কথার গুরুত্ব দিল না, বিয়ে কেমনে দেয় দেখায় রাখবো। নতুন কোনো মানুষ আসলেই সেখানে গিয়ে ফুসকাতে থাকে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি কি মনে করেছেন আরেকজনের ডিস্টার্ব করে, ক্ষতি করে, আরেকজনকে বিপদের মধ্যে ফেলে আপনি পার পেয়ে যাবেন সিরাতুল মুস্তাকিম? অত সোজা না। বরং প্রতিবেশী হতে হবে এমন যিনি ন্যায় নিষ্ঠাভাবে, শান্তশিষ্টভাবে আপনি তার পাশে দাঁড়াবেন, সুখে দুঃখে ভালো মন্দে, এবং তার সব কিছু আমানত রাখবেন। কথা আমানত, কোনো কিছু শুনলেন সেটা আমানত। প্রতিবেশীর যে কোনো বিষয়, টাকা পয়সা, দলিল আদিল্লা, আরও কিছু হতে পারে, আপনি তার কাছে আমানত। আপনার বাড়ি তার বাড়ি একেবারে পাশাপাশি, তার গাছ থেকে নারিকেল পড়লে আপনার সামনেই পড়তে পারে, আপনি কি নিয়ে খেয়ে ফেলবেন? এটাও আমানত। তার সব মাল আপনার কাছে আমানত, তার সব সম্পদ আপনার কাছে আমানত। কথা বোঝেন নাই? আপনার বিল, ক্ষেত, তার এই পর্যন্ত সীমানা, আপনারটা তার কাছে আমানত, তারটা আপনার কাছে আমানত। এখন আপনি সুযোগ পেলেই প্রত্যেক সিজনে এখানে কোদাল দিয়ে কেটে কেটে আপনার জমি শুধু বাড়তেছে, এটা প্রতিবেশীর আমানত হিসেবে আপনি খেয়ানত করলেন, লঙ্ঘন করলেন, জমি বাড়াই ফেললেন। ওনার নারিকেল পড়ল, আপনি বাড়িতে নিয়ে গেলেন। বরং উচিত ছিল প্রতিবেশী হিসেবে আপনি তাকে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া যে ভাই একটা নারিকেল আজকে আমি পেয়েছি, তোমার কাছে নেও, একটা নারিকেলের ডোগা আমার সামনে পড়ে আছে, নিয়ে যাও তাড়াতাড়ি। কিন্তু আপনি চিন্তা করলেন কিভাবে গোপনে গোপনে ভিতরে ঢোকানো যায়। এই চিন্তায় যদি থাকেন তাহলে জান্নাত ক্যান্সেল হয়ে যাবে। প্রতিবেশীর মানুষ আপনার কাছে আমানত। নবীজি কঠিনভাবে বলেছেন,
মা জালা জিবরাইলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুআররিসুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর হকের ব্যাপারে এতবার আমার আল্লাহ তাআলা আমাকে কথা বলেছেন, যদি এমন হতো আল্লাহ তাআলা মনে হয় যেন প্রতিবেশীর মানুষকে যেমন উনি মারা গেলেন পার্শ্বের মানুষকে জমিনের হকদার বানিয়ে দিবেন, এমন পরিমাণে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করতেন। সুবহানাল্লাহ। একজন প্রতিবেশীর মানুষ মারা গেলে কি পাশের যিনি আছেন তিনি কি জমি পায়? পায় কি না? পায় না। কিন্তু নবীজি বলছেন যে এত পরিমাণে আমাকে আল্লাহ তাআলা নসিহত করেছেন, এত পরিমাণে আমার কাছে মেসেজ পাঠিয়েছেন, মনে হয় যেন আল্লাহ তাআলা শুধু তাকে ওয়ারিস বানিয়ে দেওয়া বাকি, আর সব কিছু করেছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা বুঝতে পারলাম যে প্রতিবেশীর কত বেশি হক আছে, কত বেশি দায়িত্ব আমাদের উপর আছে, আমরা বুঝি না। প্রতিবেশী আমাদের কাছে আমানত, প্রত্যেকের কাছে আমানত, প্রত্যেক প্রতিবেশী প্রত্যেকের জন্যই কি এই আমানত। সম্মানিত সুধী, প্রতিবেশীর 3 নম্বর হক হলো অভাব মোচন করা। আপনার প্রতিবেশী অভাবে আছে, আপনি খুব ভালোভাবে আছেন, তাকে আপনি অভাব মোচন করেন। আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি ভালো অবস্থায় আছেন, এমপি সাহেবের সাথে সুন্দর রিলেশন আছে আপনার, মেম্বার সাহেবের সাথে ভালো কানেকশন আপনার আছে, কিন্তু আপনি এই আল্লাহর রাস্তায় খাওয়ার মতো মানুষ না। কিন্তু আপনি ওই প্রতিবেশীর কথা মনে রাখেন, মাথায় রাখেন যে ভাই আমার বাড়ির পাশে একটা মানুষ খুব অভুক্ত, খুব দুর্বল, খুব অসহায়, তার নামটা যে কোনোভাবেই হোক একটা জায়গায় একটু দিয়ে রাখবেন ভাই। উনি খুব অসহায় মানুষ, নিঃস্ব মানুষ বলা যায় না। সরকারিভাবে কত প্রকার ভাতা যে আসে তার কোনো শেষ নেই। প্রতিবেশীর মানুষ কি করবেন? আপনি প্রতিবেশীর মানুষ যখনই আপনি জানবেন যে এভাবে করে করে একটি বিধবা ভাতা হচ্ছে, আপনি দেখবেন যে আপনার বাড়ির পাশে বিধবা, তার নামটা কিভাবে দিয়ে দেওয়া যায়। আপনি যদি মনে করেন যে আমার দরকার আছে, এটা না, বরং আপনার জায়গা থেকে আপনি যতটুকুন করা দায়িত্ব, প্রয়োজন, সমর্থ ততটুকুন করতে হবে। কথা কি বোঝেন নাই? এই জন্য আপনি যেখানে যেভাবে আছেন সেখান থেকে আপনি এমন কিছু কাজ করবেন যাতে করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে বেজার না হয়ে যায়, অখুশি না হয়ে যায়। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রতিবেশীর মানুষ বলতেই যেন একে অপরের সম্পূরক, পরিপূরক, একজন আরেকজন উপকার করার জন্যই মনে হয় যেন পার্শ্ববর্তীতে বাড়ি। ওই ব্যক্তির কপাল সবচাইতে ভালো যার প্রতিবেশীর মানুষ ভালো পড়ে, তার মতো সুন্দর কপাল আর কেউরও হতে পারে না। প্রতিবেশীর মানুষ যদি খারাপ হয়ে যায় তার থেকে আর কষ্টের আর কিছুই হতে পারে না। কথা কি বোঝেন নাই? অর্থাৎ একটা লোক খুব খারাপ, বদনজরি, বদমেজাজি, ঝগড়াটে, কিন্তু আপনার প্রতিবেশী, প্রত্যেক দিন বের হলেই তার গালিগালাজ শুনে আপনাকে বের হতে হয়। প্রত্যেক দিন ঘরে ঢোকার সময় ওই লোকদের ঝগড়া, গালিগালাজ এগুলো শুনে আপনাকে ঘরে ঢুকতে হয়। প্রত্যেক দিন 2-1 বার গিয়ে তাদের ঝগড়া ছাড়িয়ে দিতে হয়। প্রত্যেক দিন 2-4 মাস পর পর, বছরে 1-2 বার আপনাকে মেম্বার, চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে তাদের পক্ষ থেকে সাক্ষ্য দিতে হয়। এটা কি আপনার জন্য প্যারা না, জ্বালা না, কষ্টকর না? তো এই ধরনের প্রতিবেশী থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন বলে আল্লাহুম্মা আমিন। আর প্রতিবেশীর মানুষ যদি ভালো হয়ে থাকে, দেখবেন নামাজ পড়তে যাওয়ার সময় আপনাকে ডাকবে, ভাই আজান হয়েছে। আপনার বাড়িতে একটা শব্দ হয়েছে, গভীর রাত, চোর চোর বলে ডাক দিলেন, প্রতিবেশীর মানুষ ভালো, সবাই দৌড়ে আসছে, কি হলো কি হলো কি হলো? প্রতিবেশী ভালো তো আপনার জীবনটাই উৎফুল্ল, প্রফুল্ল, জান্নাতময় একটি জীবন আপনি দুনিয়াতে অতিবাহিত করতে পারবেন। আর প্রতিবেশীর মানুষ খারাপ, চোর কেন, আপনি ডাকাত ডাকাত বলে চিল্লাচিল্লি করলেও প্রতিবেশীর মানুষ খারাপ হলে তারা মনে করবে আমাদের বাড়িতে তো আর চোর ডাকাত নাই, আমাদের ফাউশিদের মধ্যে কে কার বাড়িতে যায়, তাহলে কি হবে? আর না। একজনের বাচ্চা পানিতে পড়ে মরে ভেসে আছে, উনি মনে করলো আমার কি দরকার আছে নাকি, আমার ছোটোখাটো কোনো বাচ্চা নাই, কোনো চিন্তাও নাই, এটা কি হবে? এটা হবে? বরং প্রতিবেশীর মানুষ যদি ভালো হয়ে থাকে তাহলে বিপদে আপদে সব সময় সুখে দুঃখে যারা পাশে থাকবেন তারাই হলো প্রতিবেশী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে এই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি। প্রিয় সুধী, 4 নম্বর হলো অন্যায় এবং অত্যাচার না করা। প্রতিবেশীর মানুষকে অন্যায় এবং অত্যাচার না করা, কোনোভাবেই যেন তিনি কষ্ট পান, দুঃখ পান, আঘাত পান, এ জাতীয় কোনো কথা, এ জাতীয় কোনো কাজ, এ জাতীয় কোনো আচরণ আমাদের দ্বারা, কারো দ্বারাই যেন কখনোই না হয়। সবসময় চেষ্টা করব, ওই যে মাঝে মধ্যে দেখি আমরা একটা বাণী যে কারো উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না। কথা কি বুঝেন নাই? আপনি একজনের উপকার করতে পারেন না, ঠিক আছে, আপনি পারেন না, করেন না, কিন্তু ক্ষতি কেন করবেন? আমাদের সমাজে কিছু মানুষ যেন জন্মগ্রহণ করেছেই মানুষের ক্ষতির জন্যে। একটি খারাপ কথা শুনলে এটা সত্য না মিথ্যা জাস্টিফাই না করে, যাচাই বাছাই না করে শুধু শুধু বলে বেড়ায়। ইজ্জত সম্মান কিভাবে নষ্ট করা যাবে এই চিন্তায় কিছু মানুষ থাকে, ঠিক কিনা বলেন?
মানুষের উপকার তো দূরের কথা, বরং ক্ষতি কতটুকু করতে পারে। একজনে উপরে উঠতে চায়, ওকে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামানো যায় সেই চিন্তায় থাকে। একজন অনেক বড় লোক, অনেক জায়গা জমি, টাকা পয়সা, অনেক সুনাম, এই সুনামটাকে দুর্নামে বানাতে হবে, নিচে নামিয়ে দিতে হবে। এত উঠবে কেন, এত সম্মান কেন, এত টাকা পয়সা কেন? কিছু মানুষের চোখে সহ্য হয় না। আছে এমন মানুষ, এমন হিংসাত্মক মানুষ যারা আছেন, তাদের জন্য জান্নাতে জায়গা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মনের মধ্যে সরিষার দানা পরিমাণ হিংসা বহমান থাকবে, তিনি জান্নাতে জায়গা পাবেন না। হিংসা ঝেড়ে ফেলতে হবে। কি করতে হবে ভাই? হিংসা যাদের মনের মধ্যে আছে, একেবারে ঝেড়ে পুষে আপনি পরিপূর্ণ মুখলেস হয়ে যেতে হবে। হিংসায় জান্নাতে জায়গা নাই। তাদের হিংসা আছে ভিতরে, যে ওরা এত সম্মান কেন, ওনারা এত সালাম দেয় কেন, ওনারা এত বিক্রি হয় কেন দোকানে, এই দোকানে রাত্রে পুড়ে দিতে হবে, ওনার দুর্নাম করতে হবে, ওনার বদনাম করতে হবে, ক্ষতি করতে হবে। আমার বাড়ির পাশে উনি, আমরা বিল্ডিং করতে পারি না, সে বিল্ডিং করলো, এত পারে কেন? যেন কি ক্ষতি করবেন? কথা বলেন, ক্ষতি করবে কেউ? যদি এমন করেন, কোনো হিংসা মনের মধ্যে পুষে রেখে তাকে অর্থনৈতিকভাবে, ইজ্জত সম্মানের দিক থেকে যে কোনোভাবে আপনি ক্ষতির জন্য ষড়যন্ত্র করেন, লিপ্ত থাকেন, বিশ্বাস করুন নবীজির হাদিস অনুযায়ী জান্নাতের থেকে আপনার নামটা ক্যান্সেল হয়ে যাবে, কাটা পড়ে যাবে। এটা করা যাবে? এটা করা যাবে না। বরং আমার থেকে যেন আমার প্রতিবেশীর মানুষ সব সময় উপকার পায়, উপকার না পাক, কোনো ক্ষতি যেন না হয়। আমরা সিদ্ধান্ত কি নিতে পারি যে আজকে থেকে আমরা কারো কোনো ক্ষতি করব না? বলতে পারবো আমরা? পঞ্চম নম্বর দায়িত্ব হলো নিরাপত্তা প্রদান করা। প্রতিবেশীর মানুষ আরেক প্রতিবেশীর দ্বারা যেন নিরাপত্তা থাকে, নিরাপদ থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, সুশৃঙ্খলভাবে থাকে, সেই চিন্তা আমাদের মাথায় লালন করতে হবে। নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যেন সবাই মিলেমিশে যেন আমরা থাকতে পারি, সবাই সবার জন্য নিরাপদ থাকে, নিরাপত্তা যেন থাকে, সে চিন্তা করতে হবে। দেখেন, মানুষকে আল্লাহ তাআলা সামাজিক জীব হিসেবে পৃথিবীতে আবির্ভূত করেছেন, ঘটিয়েছেন। মানুষ মানুষ ছাড়া বাঁচে না। আপনি দেখবেন, আপনার লঞ্চ এসে ঘাটে ভিড়ে গেল, তখন রাত ৩টা বাজে, হয় না এমন? রাত্র 2টায় কিন্তু লঞ্চ এসে ঘাটে ভিড়ে গেছে, কিন্তু আপনি নামার পর কিভাবে আসবেন এই চিন্তা আপনি আর নতুন করে করলেন না। নামার পরে দেখলেন কিছু মানুষ সেখানে অটো নিয়ে দাঁড়িয়ে আছে, হোন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, বলছেন ভাই কোথায় যাবেন বলেন, সেখানে দিয়ে আসবো। কিন্তু এই মানুষজন যদি এভাবে না থাকতো, এভাবে যদি টেন্ডেন্সি তাদের না হতো, তাহলে সেখান থেকে কি করে আপনি বাড়িতে আসতেন? এত রাত কোথায় যেতেন আপনি? হয় কিনা এমন? দেখবেন আমাদের আপনাদের বিপদে আপদে মুসিবতে একে অপরকে আল্লাহ তাআলা এমনভাবে গেঁথে রেখেছেন। একজনে ভালো মনে করেন যে জুতা বিক্রি করার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা, আল্লাহ তাআলা তার মাথার মধ্যে সেটাই দিয়েছেন যে জুতার মধ্যেই ব্যবসা, এটাই তুমি বুঝো। সবাই যদি মনে করতো যে গার্মেন্টসের দোকান দিলেই বেশি ব্যবসা, তাহলে সবাই তো গার্মেন্টস দিয়ে বসে থাকতো। জুতা ব্যস্ত কে? তরকারি বিক্রি করতো কে? কৃষি কাজ করতো কে? একজন কৃষকের মাথায় টেন্ডেন্সি আল্লাহ দিয়ে দিয়েছেন যে কৃষির মধ্যেই সবচেয়ে বড় তোমার নেয়ামত, তিনি মনে করেন এটার মধ্যেই সবচেয়ে বেশি বেনিফিট ব্যবসা, তিনি করছেন। একজনে জুতা নিয়ে বসে আছেন, একজনে শাক নিয়ে বসে আছেন, একজনে আলু নিয়ে বসে আছেন, একজনে ফল নিয়ে বসে আছেন, আর একজনে সিএনজি নিয়ে বলছে কোথায় যাবেন বলেন, অটো নিয়ে চলে আসছে, হোন্ডা নিয়ে আসছে, বাস নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ তাআলা পৃথিবীকে এমন সুন্দর করে সংসার সাজিয়েছেন, এক একজনের মাথায় এক একটা। একজনে মনে করছেন শিক্ষকতার চাইতে ভালো কোনো পেশার চাকরি আর হতে পারে না, উনি শিক্ষক। আরেকজনে মনে করেছেন ইমাম সাহেবের চাইতে সম্মানজনক চাকরি আর হতে পারে না। কেউ যদি ইমামতি করতে না চাইতো, বিশ্বাস করুন আমাদের কারো নামাজ পড়তে গিয়ে কঠিন এক বাধার মধ্যে আমরা পড়ে যেতাম। কতজনের সূরা ঠিক আছে, কতজনের কেরাত ঠিক আছে। উনি যখন চিন্তা করলেন যে ইমামতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সম্মানের জায়গা, তাকে আল্লাহ তাআলা সেটা দেওয়ার পরেও আপনারা ফজরে অনেকেই ঘুমান, কিন্তু তিনি চলে আসছেন। ওনার গোসল ফরজ না উজু ফরজ না কি অবস্থায় আছেন দেখার কোনো বিষয় না। মুয়াজ্জিন ইমাম যথাসময়ে আজান দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন, কোথায় গিয়েছে খবর নেই, যথাসময়ে উপস্থিত। ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ তাআলা বিশ্ব সংসারকে এমনভাবে সাজিয়েছেন, প্রত্যেককে প্রত্যেকের প্রয়োজনের পাশে রেখে দিয়েছেন, প্রত্যেককে তার প্রয়োজনের পাশে, যেন সবাই সবাইকে নিয়েই চলতে পারে। তো আমরা যেটা বলছিলাম যে প্রতিবেশীর মানুষ একে অপরকে নিরাপত্তা দিতে হবে। ষষ্ঠ নম্বর কাজ হলো কারো কোনো বিপদ দেখলে সেখানে এগিয়ে যেতে হবে। বিপদে আপদে মুসিবতে দৌড়ে এগিয়ে যাবেন। আপনি ফজরের নামাজ পড়ে শুনলেন যে আপনার বাড়ির পাশের অমুক লোকটা রাত্রে অ্যাক্সিডেন্ট করেছে, আগে বাগে তার বাড়িতে চলে যান। কি হয়েছে তার? পাশের বাড়ির মানুষটি জ্বর উঠেছে, তাকে দেখতে যান। কোনো কিছু নেওয়া লাগবে সেটার বিষয়টা এখানে না, আপনি তাকে দেখাটা জরুরি। ইসলাম বলেছে আপনি তার পাশে যান, আপনি তাকে দেখেন,
একজন মুসলমান আরেকজন মুসলমানের 6টা হক দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন সিত্তুম বিল মারুফ, 6টা অধিকার দেওয়া হয়েছে। একটা হলো যখন তিনি অসুস্থ হবেন আপনি দেখতে যাবেন। এবার আপেল নেবেন না মালটা নেবেন না কমলা নেবেন সেটা এই হাদিসের নাই। আপনি সবার আগে যে দায়িত্ব সেটা হলো আগে নিজে চলে যান, যে ভাই শুনি চলে আসছি, এটার থেকে উত্তম আর কিছু হতে পারে না। আপনি চিন্তা করলেন গেলে কিছু নিতে হবে, থাক গেলামই না, তার মানে হলো হাদিসের আমল আপনি করলেন না। আপনি যখনই শুনছেন সেখান থেকে ছুটে যান, যে ভাই আমি অমুক জায়গায় ছিলাম, শোনা মাত্রই ছুটে এসেছি, কিছু সাথে আনতে পারি নাই। যদি অসহায় হয়ে থাকে পারলে কিছু সহযোগিতা করবেন, কিন্তু দেখাটা জরুরি, দেখাটা সুন্নত, দেখাটা প্রতিবেশীর অধিকার, হক। এই হক থেকে আপনি মাহরুম করতে পারবেন না। প্রতিবেশীর মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, জ্বর উঠেছে, পক্স উঠেছে, বিপদের মধ্যে আছে, কোথায় যাবে, কার কাছে যাবে, কোন ডাক্তার দেখাবে, আপনি গিয়ে তার কোনো উপকার করবার চেষ্টা করবেন। যে আপনি অমুক ডাক্তারের কাছে চলে যান, আজকে ভোলা বসবে, আজকে আসবে, অথবা আগামীকালকে যান, ঢাকা চলে যান, অথবা আপনার ভোলাতে এটার কোনো চিকিৎসা নেই, সরাসরি ঢাকা মুভ করেন। হতে পারে না এভাবে। তো প্রতিবেশীর মানুষ একে অপরের জন্য বিপদ আপদ থেকে তাকে দেখতে যাওয়া, তার উপকার করা, তার হেল্প করা, ভালো পরামর্শ দেওয়া, এটা প্রতিবেশীর দায়িত্ব। মনে থাকবে ইনশাআল্লাহ। 7ম নম্বর হলো অসুস্থ মানুষকে সেবা করা। অসুস্থ মানুষকে, কথা বলেন, সেবা শুশ্রূষা করা। আমাদের প্রতিবেশীর মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে সুস্থ করবার জন্যে আমি আমার জায়গা থেকে, মনে করেন আপনি একজন হুজুর মানুষ, আপনি মনে করেন যেহেতু আমি আসছি তাহলে একটু সূরা ফাতিহা সূরা ইখলাস পরে একটু ফু দিয়ে যাই, এটা আমার কাজ। অথবা আপনার ছোট্ট একটা ফার্মেসি দোকান আছে, চিন্তা করলেন তাহলে আমি কিছু প্রাথমিকভাবে কিছু ওষুধ তাকে আমি দিয়ে যাই। অথবা আপনি চিন্তা করলেন ওনার এই সময় তার একটু মাথায় পানি দেওয়া দরকার, কেউ নাই, একটু হেল্প করেন। আপনি চিন্তা করলেন তার গাটা একটু মোছাই দিলে ভালো হয়, কিন্তু মোছা এখনো কেউ দেয় নাই, এটা গামছা ভিজিয়ে আপনি গামছাটা চিপে তাকে মোছানোর ব্যবস্থা করে দেন, একটু হেল্প করেন, সেবা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী হলেই দেখতে যেতেন, তার ডান হাতের উপরে ডান হাত রেখে কিংবা কপালের উপরে হাত রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইতেন কি অবস্থা, কেমন আছে, কি খাবে। পারলে কিছু পরামর্শ দিয়ে আসেন বাড়িতে, যে ওনাকে এখন থেকে এটা খাওয়াবেন না, প্রচণ্ড ডায়রিয়া, এই সময় কি করতে হবে, কি খাওয়াবে কি খাওয়াবে না, কি করা উচিত, কিছু কথা বলে আসেন, কিছু হেল্প করে আসেন, কিছু উপকার করে আসেন। করা যাবে না ইনশাআল্লাহ। কিন্তু চিন্তা করলেন আমার তো আর কেউ না, উনি তো আমার কেউ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর মানুষ অন্য ধর্মীয় ছিল, তবুও তার বাড়িতে গিয়েছেন, গিয়ে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মাঝে মধ্যে এসে কিছু উপকার করে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদির বাড়িতে গিয়ে ওই ছেলেটাকে বলল কি অবস্থা তোমার, কিন্তু তিনি দেখলেন যে ছেলেটা মৃত্যু শয্যায় শায়িত, মারা যাবে এমন এক তার অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে সর্বশেষ তাকে বললেন যে আসলিম, তুমি তো বিধর্মী, এই কিছুক্ষণের মধ্যে হয়তো মারা যাবে, জাহান্নামে যাবে, পারলে ইসলাম ধর্মটা গ্রহণ করো, আসলিম, ইসলাম গ্রহণ করো। ফানাজারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে লক্ষ্য করলো। তার বাবা বলল যে আতি আবাল কাসেম, মোহাম্মদ যেটা বলে সেটা অনুসরণ করো। সে সাথে সাথে কালেমা পড়লো, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যিনি এইমাত্র এই ছেলেটা মারা গেলে জাহান্নামে যেত, তার জাহান্নামের সেখান থেকে তাকে জান্নাতবাসী করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বিশাল একটা উপকার করলেন না? কথা বলেন। মাঝে মধ্যে এই কাজগুলো আমাদের করতে হবে। আপনার প্রতিবেশীর মানুষ উনি হিন্দু, এই জন্য কি অধিকার নাই? আছে। আমি শুরুতেই বলেছিলাম প্রতিবেশীর 3টা কিসম হতে পারে, বিধর্মী হতে পারে, আমার কোনো মুসলিম ভাই হতে পারে, আমার আত্মীয় স্বজন কেউ হতে পারে, কিন্তু প্রতিবেশী হিসেবে সবাই আমার থেকে অধিকার পাবে। আমার পাশের একজন হিন্দু ভাইও যদি একটা বিধবা কার্ড পাওয়ার উপযুক্ত থাকে, আমি তাকে কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে, সে উপযুক্ত রাষ্ট্রীয় নাগরিক হিসেবে তিনিও পান, তিনি চাউলের ব্যবস্থা করার একজন প্রাপ্ত লোক, সেটাই করে দেন। সরকারের ভাবে একটা তহবিল আসছে, কিন্তু উনি প্রাপ্য, অন্য ধর্মী হোক, সে অন্য ধর্মের, কিন্তু তিনি এটা প্রাপ্য অধিকার রাখেন, তাকেও দিতে হবে। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? 8ম নম্বর হলো আমরা প্রতিবেশীর মানুষের মান, ইজ্জত, সম্মান, নিরাপত্তার দিকে লক্ষ্য রাখতে হবে। আমার বাড়ির পাশের মানুষ প্রতিবেশীকে আরেক গ্রামের মানুষ এসে গালিগালাজ করে চলে যাবে, আপনি দাঁড়া করাবেন, শুনবেন যে কেন তাকে বেইজ্জতি করা হচ্ছে।
আপনার বাড়ির পাশের মানুষ আপনারও প্রতিবেশী, তারাও প্রতিবেশী, কিন্তু দুজনে খুব প্রচণ্ড পরিমাণে রাগারাগি গালাগালি করছে, মারামারি করছে। আপনি প্রতিবেশীর মানুষকে তামসা চাবেন না, ছাড়িয়ে দেবেন। কারো ইজ্জত সম্মান যেন কেউ লুণ্ঠিত করতে না পারে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। আপনি প্রতিবেশীর মানুষ, ও প্রতিবেশী, সেও প্রতিবেশী, কিন্তু ইজ্জত সম্মান নষ্ট হবে কেন? আপনাকে সেখানে খুব চমৎকারভাবে উদার দৃষ্টিতে আপনি সেখানে একজন তাদের মধ্যে ফয়সালাকারীর ভূমিকায় তাদেরকে সুন্দর করে ছাড়িয়ে দিতে হবে, ভালো একটা ফয়সালা মীমাংসা করে দিতে হবে। আপনি এটা মনে করবার কোনো সুযোগ নেই যে আমার সাথে বাজে না তাই আমি ভালো, এটা বলার কোনো সুযোগ নেই, বরং আপনি তাদের সে কাজগুলো করবেন। 9 নম্বর কাজ হলো প্রতিবেশীর মানুষ একে অপরের উপকার করবেন। একে অপরের উপকার যেন আমরা করি। প্রতিবেশীর মানুষ যদি কেউ কারো উপকারই না আসে তাহলে কেমন প্রতিবেশী? একজন মানুষ তার একজন মানুষের পাশে ঘর বানিয়ে চিন্তা করে যে এই মানুষগুলো ভালো, এখানে কিছু মানুষ বসবাস করে, এখানে একটি ঘর করলে অন্তত উপকার পাওয়া যাবে, সাপোর্ট পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? মানুষ কিন্তু ঘর করার সময় চিন্তা করে আমার পাশে কারা আছেন, কোন ধর্মের মানুষ আছেন, কোন গোত্রের মানুষ আছেন, কোন বংশের মানুষ আছেন, তারা কেমন, এটা দেখে মূলত ঘর বাড়ি করতে হয়। কারণ সে আমার প্রতিবেশী হবে, তার উপরে আমার হক আছে, আমার উপরেও তার হক আছে, আমিও তারটা পালন করবে, সেও আমারটা করতে হবে। শুধু আমি করব তা নয়, বরং সবাই সবার থেকে উপকার নিতে হবে। 10 নম্বর কাজ হলো প্রতিবেশীর হিসেবে মৃত্যুর পরে তার সাথে অত্যন্ত চমৎকার আচরণ করা, তার জানাজায় শরীক হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা অধিকার রয়েছে। কয়টা? 6টা। সর্বশেষ হলো তিনি যদি মারা যান তার জানাজায় উপস্থিত থাকা। তিনি আপনার কেউ না, কিন্তু প্রতিবেশীর মানুষ, পাশের ঘরের মানুষ, পাশের গ্রামের মানুষ। তার আত্মীয় স্বজন সৌদি আরব থাকে, আজকে জানাজায় থাকতে পারবে না। ঢাকা আছেন, আসতে পারেন নাই, এমন জায়গায় আছেন খবর দিতেই পারেন নাই, কিন্তু তাকে উপরে রেখে দিবেন না। প্রতিবেশীর মানুষরা মিলেই তো তাকে জানাজা, কাফন দাফন সব ব্যবস্থা করতে হবে। যা কিছুই হোক প্রতিবেশীর মানুষ হলো সবার আগে। অনেক সময় এমন হয় আপনার ব্লাড কানেকশন, আপন ভাই, আপনার আপন বাবা, আপন সন্তান, তারপরেও তার থেকে প্রতিবেশীর মানুষের অগ্রাধিকারটা বেশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? কেন? কারণ সে আমার সুখে দুঃখে ভালো মন্দ সবসময় আমার কাছে, আমার পাশে। মাঝে মধ্যে আমরা বলি না যে আমি তার কাছে চির ঋণী, তার ঋণ কখনোই শোধ করা যাবে না, হয় কিনা এমন? এভাবেই করেন আপনার আচরণ, এভাবে হোক আপনার পদচারণা। আজকে আমরা সিদ্ধান্ত নিই যে প্রতিবেশীর যে হকগুলো আমরা জানলাম, আমরা যেন সেগুলো শুধুমাত্র এক কানে শুনে আরেক কানে বিদায় নয়, বরং মনে রেখে বাস্তব জীবন আমল করে আল্লাহ তাআলার কাছে, তার রাসূলের কাছে যেভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।